আমরা চাই যে আমরা এই রাস্তাটা আমরা নির্বিঘ্নে যাতায়াত করব, আইন শৃঙ্খলা মেনে সুশৃঙ্খলভাবে যাতায়াত করব, ওভার স্পিডিং করব না। এবং আমরা চাই যে এই সামনের ঈদে আমরা সবাই ঈদটা আমরা উপভোগ করি, সবাই আনন্দ উৎসব করি ঈদে, কিন্তু আনন্দ যেন আমার দুঃখের পরিণত না হয়। আপনি আশা করে ছাত্র আমি ছাড়ে আমি ঠিক আছে আমি থাকি। মানে আজকে কয়টা ওপেন করতে চাচ্ছিলেন? আমরা আসলে আমি একটু ট্রায়াল করলাম, আমি আবার বগুড়া পর্যন্ত যাব, তো আমি আসার সময় সিচুয়েশন দেখে যদি পারি আজকে উন্মুক্ত করে দেবো, নাহলে হয়তো কালকে অথবা পরশু দেবো। আচ্ছা আচ্ছা, মানে এইগুলো অবস্থা বুঝে আর কি উপযোগী কিনা সেটা আমরা আগে রেডি, বাট এখন তারপরে আমরা একটু সাবধানে রেখে চাই। হ্যাঁ, একটা গাড়ি আর নতুন রাস্তায় একটা গাড়ি উঠলে না গাড়ি লস হয়ে যেতে পারে, আমরা বুঝে শুনে আগে। তা আপনারা তো রাস্তার একটা ব্যবস্থা করলেন, কিন্তু নিরাপত্তার বিষয়ে বিষয় তো ট্রাফিক যারা চালায় গাড়ি, বুঝছেন, এরা যদি বেপরোয়া হয়, ওভার স্পিড এবং ওভারটেকিং, আপনি কিভাবে এটা বলবেন বলেন? এখন যদি যেখানে 80 না না না, আমি আসলে ওইটা বলছি না। নিরাপত্তা মানে কি দেখেন, আপনারা দেখেন যে এই আমরা সবাই জানি যে সম্প্রতি 1 মাসের ব্যবধানে 4-5টা ডাকাতি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেও একটা ডাকাতি হয়েছে, তার আগে কোনাবাড়ি হয়েছে, তো তারপরে চান্দাইগোনা হয়েছে, পরপর 4-5টা ডাকাতি হয়েছে যে রিপোর্টগুলো আমরা করেছি। এবং সম্প্রতি আপনার মীর আক্তারের বেস ক্যাম্পেও ডাকাতি হয়েছে। না না, আমি একটু বলি, মীর আক্তার সাহেবের যে বেস ক্যাম্পে ডাকাতি হয়েছে সেখানেও তো আসলে এই বিষয়গুলো আপনাদের আমাদের যে এই বিষয়ে আপনারা কি করতে এই বিষয় তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। আমরা যেটা হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি যে এই ধরনের ঘটনা ঘটছে। তা আমি একটা মিটিংয়ে দেখলাম কি ওই যে আমাদের হাইওয়ে পুলিশের ওরা বললেন যে ওই অতিরিক্ত পুলিশ অলরেডি মোতায়েন করবে। অলরেডি করছে স্যার, অলরেডি 5টা গাড়ি আমরা দেখছি স্যার রাতে করছে, আমরা শুনছি। তা আপনারা যখন বের হবেন হাইওয়েতে তখন গাড়িটা একটু পরীক্ষা করে বেরোবেন, যাতে মাঝপথে নষ্ট না হয়ে যায়। আর আরেকটা আপনাদের মধ্যে আরেকটা অনুরোধ করব যে এই যে রাস্তা তো হয়ে গেছে বলে যে আমি বেপরোয়াভাবে খুব দ্রুতগতিতে চালাবো, এটাও ঠিক। আমরা যেন আইন মেনে সুশৃঙ্খলভাবে চালাই। আমরা চাই না যে আর একটাও অ্যাক্সিডেন্ট হোক। আমরা ঈদের সময় আমাদের এই গভর্নমেন্ট খুব সিরিয়াস, দুর্ঘটনার ব্যাপারে আমরা অত্যন্ত সিরিয়াস, এবং একটু যেন দুর্ঘটনা না হয় এটা আমাদের কিন্তু নির্দেশনা দেওয়া আছে। হ্যাঁ, আমরা চাই যে আমরা এই রাস্তাটা আমরা নির্বিঘ্নে যাতায়াত করব, আইন শৃঙ্খলা মেনে সুশৃঙ্খলভাবে যাতায়াত করব, ওভার স্পিডিং করব না। এবং আমরা চাই যে এই সামনের ঈদে আমরা সবাই ঈদটা আমরা উপভোগ করি, সবাই আনন্দ উৎসব করি ঈদে, কিন্তু আনন্দ যেন আমার দুঃখের পরিণত না হয়, একটাও যেন অ্যাক্সিডেন্ট না হয়, এটাই আমাদের চাওয়া। আমাদের অনুরোধ থাকবে সবাইকে যে আমরা যেন আইন মেনে সুশৃঙ্খল